টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, লোভ বেড়ে যাচ্ছে, লোভটাকে কমাতে হবে। বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে, কারণ টাকার বিনিময়ে বড় বড় মাল্টি স্টোর কমপ্লেক্স হয়ে যাচ্ছে সরকারি জমি দখল করে। সরকার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছে না। প্রশাসনের নাকের ডগায় দিনে দুপুরে প্রকাশ্যেই চলছে পুকুর ভরাট করে নির্মাণ। মাসখানেক আগে কাঁকসা থানার পানাগড় দার্জিলিং মোড় সংলগ্ন এলাকার এই বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল টিভি নিউজ 10-এ। সেই প্রতিবেদনে আমরা জানিয়েছিলাম কাঁকসা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, কাঁকসা থানা, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সকলের সামনেই দিনে দুপুরে কিভাবে হয়ে চলেছে জলাশয় ভরাটের কাজ। আমাদের প্রতিবেদনে আমরা জানিয়েছিলাম দার্জিলিং মোড় সংলগ্ন খাঁ পুকুরটিকে ধীরে ধীরে বুঝিয়ে ফেলছে কয়েকজন তৃণমূল ঘনিষ্ঠ জমি মাফিয়া। প্রমোটারি ব্যবসা কায়েম করার লক্ষ্যে আস্ত একখানি পুকুরি বুঝিয়ে ফেলছে ওই মাফিয়ার দল। সেদিন আমাদের সেই প্রতিবেদনটিকে অতিরঞ্জিত বলে উপহাস করা হয়েছিল শাসক দলের পক্ষ থেকে। পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী প্রসাদ ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি খাঁ পুকুর নামে আদৌ সেখানে কোনো জলাশয় আছেন সেই কথাই মানতে চাননি। কথা দিয়েছিলেন যদি সত্যিই এমন কিছু ঘটে থাকে সেক্ষেত্রে তিনি স্বয়ং ঘটনাস্থলে গিয়ে উপযুক্ত ব্যবস্থা নেবার আশ্বাস। না, সেসব আশ্বাস বাতাসে মিলিয়ে যেতে বেশি সময় লাগেনি। মাত্র মাসখানেকের মধ্যে পুকুর বোজানো জমির উপর গজিয়ে উঠল প্রায় 20 খানি অবৈধ দোকান, গজিয়ে উঠল শাসক তৃণমূলের একটি দলীয় কার্যালয়ও। এত কিছু ঘটে গেল, কিন্তু মাস্টার মশাইরা কিছুই দেখলেন না, কারণ দল থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হচ্ছে মাস্টার মশাই আপনি কিন্তু কিছুই দেখেননি। তাই মাস্টার মশাইরা কিছুই দেখেন না। পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি কারো কাছে কোনো রকম অনুমতি নেবার কোনো প্রয়োজনই বোধ করলেন না দখলদাররা। একেবারে বুক ফুলিয়ে চলছে বেআইনি নির্মাণ। দোকানঘরগুলির নির্মাণ সম্পূর্ণ হয়ে গেলেই সেগুলি চড়া দামে ভাড়া দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। গত 24শে জুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাগৃহ থেকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন তার দলীয় কর্মীদের উদ্দেশ্যে জমি দখল, পুকুর ভরাট করে প্রমোটারির মতো বেয়াদবি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কিন্তু মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারি যে দলের নেতাদের বধির কর্ণে কোনোদিনও প্রবেশ করে না, চোখের সামনে খাঁ পুকুরের মতো জলাশয় ভরাট করার ঘটনার মধ্য দিয়ে তার আরও একবার প্রমাণ মিলল। দখলকারী কালু বাউরি জানিয়েছেন কারো কাছে তিনি কোনো রকম অনুমতি নেবার প্রয়োজনই মনে করেননি। তিনিও এখানেই পাকাপোক্তভাবে তৈরি করে নিয়েছেন দোকানের কাঠামো, যা দেখে কাঁকসার বিজেপি নেতা রমন শর্মা বলেন তৃণমূলের নেতারা এভাবে গোটা রাজ্যটাকেই বেচে দেবে, কারণ ওটাই তাদের অন্যতম নীতি ও লক্ষ্য। ব্যবহার কোনো মাটি ফাটি ভরাট তো করে নেই, কিছু না। সাইডে দেখলাম পাকা কনস্ট্রাকশনও করেছো না, পাকা কন্ডিশন নেই। পঞ্চায়েত থেকে কোনো অনুমতি দিয়েছে? না, কোনো অনুমতি দেয়নি। পানাগড়ে তীব্র জলসংকট, সেই মুহূর্তে পুকুর ভরাট করে এরকম নির্মাণ কাজ কি করা সঠিক? না, আমরা তো পুকুর নির্মাণটা তো বুঝেই গেছি দীর্ঘদিন ধরে নির্মাণ নাই। ওখানে ছিল ধরো টিনের ভিড়া ফেরা ঝুলে রাখা আছে, এগুলি কোনো কন্ডিশন কিছু করা হয়। দেখুন, পশ্চিমবঙ্গে তো আইনের শাসন নয়, এখানে শাসকের আইন চলে, এটা আমরা বরাবরই বলে এসেছি। আর তারই নমুনা আবার এখানে আমরা দেখতে পাচ্ছি। একদিকে চিহ্নিত করে করে এক একটা এলাকায় উচ্ছেদ করা হচ্ছে, আর যারা তৃণমূল, যে এলাকাগুলো থেকে তৃণমূল সেরকম ভোট পায়নি সেই এলাকাগুলোকে একেবারে রাজনৈতিক হিংসার শিকার করা হচ্ছে। আর অন্যদিকে যারা তৃণমূলের ভোট ব্যাংক তাদেরকে একেবারে ছেড়ে দেওয়া হচ্ছে। তারা হাইওয়ের পাশে কেন হাইওয়েটা দখল করে নিলেও হয়তো মাননীয় বা তার প্রশাসন দেখতে পারবে না। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 993347
5697 এই নম্বরে। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।